আসসালামু আলাইকুম। জেসমিনের প্রতিদিনে আপনাদের স্বাগতম। আজকে শেয়ার করব ভাতের চালের বিরিয়ানি তৈরির রেসিপি। চলুন দেখে নেই কী কী লাগছে। মাংস 1 কেজি, চাল 3 পোয়া, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, ভেজে রাখা আলু 2টা, লবণ পরিমাণ মতো, টেস্টিং সল্ট 1 চা চামচ, কাঁচামরিচ 10-12টা, দারুচিনি 2 টুকরা, এলাচ 4-5টা, লং 3-4টা, তেজপাতা 1টা, বিরিয়ানির মশলা 1 প্যাকেট, আদা বাটা 1 চা চামচ। এবার একটা কড়াই নিয়ে কড়াইয়ে হাফ কাপ তেল দিব। তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে তাতে মাংস দিয়ে আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় খেয়াল রাখতে হবে মাংসটা যাতে নিচে লেগে না যায়। বারে বারে নাড়তে হবে এবং পানি শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। মাংসের পানিটা শুকিয়ে আসলে আমি এখানে অল্প গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা আলুটা আর অল্প একটু বেরেস্তা দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মাংসটা উঠিয়ে রাখবো। এবার একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ ভেজে নেব। তারপর তাতে তেজপাতা এবং ভাতের চাল দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর মাংসগুলো এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়ে গরম করে রাখা পানি দিয়ে দেবো। পানির পরিমাণটা হবে চালের দ্বিগুণ। এবারে টেস্টিং সল্ট দিয়ে ঢাকা দিয়ে চালগুলোকে সেদ্ধ করে নিব। চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে পানি শুকিয়ে আসলে তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। এই তো পানি শুকিয়ে তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি। এখন আমি দমে বসিয়ে দিচ্ছি, খাওয়ার আগে পরিবেশন করব। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে পানি শুকানোর সময়টাতে বারবার নাড়তে হবে যাতে কোনোভাবেই চালটা লেগে না যায়। এই তো দেখুন কি পরিমাণ ঝরঝরে হয়েছে। আমার দেখানো পদ্ধতিতে রান্না করলে আপনাদের বিরিয়ানিও হবে এরকম ঝরঝরে। আশা করি আপনাদের ভালো লেগেছে। স্বাধীনতা উপলক্ষে অবশ্যই সবাই ভাতের চালের বিরিয়ানি রান্না করে খাবেন এবং খাওয়াবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।